একেবারেই দেখো আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ বাজেটের দিন মানে শিল্পপতি থেকে শুরু করে ব্যবসায়ী, উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত প্রত্যেকে তাকিয়ে থাকেন এই বাজেটের দিকে, এবং সেই লাল ডায়েরি আজকের খুলতে চলেছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন তাদের সঙ্গে। দাদা, বাজেট দেখেন, বাজেট দেখবেন আজকে? দেখবো তো, এনভায়রনমেন্টের ওপর কি হয়েছে সেটা দেখা উচিত, কারণ এই যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে আর পলিউশন হচ্ছে, দূষণ কমানোর জন্য, বিশেষ করে জল দূষণ আর বায়ু দূষণ কমানোর জন্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে সেটার জন্য দেখব। শুনেছি এবার নাকি এনভায়রনমেন্ট খাতে কিছু নাকি বাড়ানো হবে, তো আমি আগ্রহী। আর এখানে যেমন লিখে আজকে কথা হচ্ছিল, যারা বয়স্ক লোকরা আছে, সিনিয়র সিটিজেন, আর বিশেষ করে যারা সুপার সিনিয়র সিটিজেন লিখে অনেক আছে 80 বছরের ওপর, তারা কোনো বেনিফিট পাচ্ছে না, না তারা রেলওয়েতে পাচ্ছে না কোনো জায়গায়, এবং তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে এখনো। সেইটা যদি সরকার কিছু করে, যে অ্যাটলিস্ট 75 বছরের উপরে যাদের বয়স তাদের যদি ট্যাক্স এক্সাম্পশন করে, এই দুটো দিকের লক্ষ্য। আর আমাদের লক্ষ্য গঙ্গাটাকে কিভাবে পরিষ্কার করা যায়। গঙ্গা খাতে যত বাজেট হয়েছে তার কোনো কাজ হচ্ছে না, সুতরাং বাজেট করলেই হলো না, সেটা যাতে জনমুখী হয় এবং সেটা যেন সঠিকভাবে প্রয়োগ করা হয়, তার টাকাগুলো সেগুলো দেখতে হবে, টাকাগুলো যেন নয় না হয়। শুভেন্দুদা, আপনি একজন পরিবেশবিদ, পাশাপাশি আপনি একজন সিনিয়র সিটিজেন, আপনার এক্সপেকটেশন কি রয়েছে? শুধু তো পেনশন বা এই খাতের নয়, পাশাপাশি আপনাকে প্রত্যেকদিন বাজারে যেতে হয়, গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে তেল সামগ্রী, প্রচুর জিনিস, এইগুলোর দাম নিয়েও আপনারা কি আশাবাদী? ব্যাপারটা হচ্ছে, একটা গোড়ায় গলদ আছে। আমাদের ভারতবর্ষে এত কোটি জনগণের মধ্যে মাত্র সামান্য কিছু লোক ট্যাক্স দেয়, বাকিরা দেয় না। অনেক বড় বড় চাষি আছে, ধনী চাষি যাদের বলি, তারা অনেক উৎপাদন করে, কিন্তু তাদের ট্যাক্স ছাড় আছে এগ্রিকালচারে। সরকারকে ওই দিকে নজর দিতে হবে, যেখানে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তদের ট্যাক্স একটু রিলিফ করে, যাতে যারা রিয়েলি ট্যাক্স ফাঁকি দিচ্ছে বা ব্ল্যাক মানি সরিয়ে দিচ্ছে তাদেরকে কিভাবে আরো কঠোরভাবে নেওয়া যায় দেখতে হবে। তবে যেটা তুমি বললে, যেটা নিত্য যে আমাদের জিনিসগুলো যেটা দরকার বাজারে, সেটা এত বেশি হয়ে গেছে, লোকের কিন্তু আয়ের থেকে ব্যয় বেশি হয়ে গেছে। সুতরাং বাজারে কাঁচা সবজি, মাছ, এগুলো যাতে ঠিকভাবে থাকে, সেগুলো সরকারের একটা কন্ট্রোল থাকা দরকার। শুভেন্দুদা, আমরা শেষের পথে, তবে একটা কথা দিয়ে শেষ করব। ব্ল্যাক মানি যে কথাটা উচ্চারণ করলেন, এই ব্ল্যাক মানি যত বেশি ধরা পড়বে তত বেশি মনে হয় কিছুটা হলেও আমরা হয়তো এগিয়ে যাব, কারণ ব্ল্যাক মানি ধরাটা খুব ইম্পর্টেন্ট। শুধু ব্ল্যাক মানি না, কাট মানি থেকে কিন্তু ব্ল্যাক মানি হয়। কাট মানি কন্ট্রোল করতে হবে। তো আমাদের নিজেদেরকে না খুব সুন্দরভাবে নিজেদের তৈরি করতে হবে, আমরা কোনো কিছু কাজ করতে গেলে যেন কাট মানি না দিই। বেশ বেশ, খুব ভালো প্রশ্ন। কাট মানি, ব্ল্যাক মানি এগুলো বন্ধ করলে, ট্যাক্সের আওতায় উচ্চবিত্তদের আনলে হয়তো অনেকটাই উপকার পাওয়া যাবে গ্রোথের দিকে। তবে অবশ্যই এই লাল ডায়েরি কখন খুলবে সেই দিকে আমাদের নজর থাকবে, এবং অবশ্যই আজকের বাজেটে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্তদের আশা পূরণ হলো কিনা সেই দিকেও নজর থাকবে। তবে আজকের মতো হাওয়া কেমন এই পর্যন্তই। আবার আগামীকাল দেখুন 8:30টার সময় হাওয়া কেমন।